নিজ এলাকা ছেড়ে যাওয়া যে কতটা কষ্টের, নিজ মাতৃভূমি ছেড়ে যাওয়া যে কতটা বেদনাদায়ক, যে তার মাতৃভূমি ছেড়ে চলে যায় অথবা যাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয় একমাত্র সেই বোঝে। বিশ্বনবীকে যখন মক্কা থেকে বের করে দেওয়া হলো, মক্কা থেকে তিনি মদিনায় চলে যাচ্ছেন, যেতে যেতে বারবার তিনি মক্কার দিকে ফিরে ফিরে তাকাচ্ছেন আর বলছেন, মক্কা তো আহাব্বুল বিলাদি ইলাইয়া, মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর। লাউলা উখরিজতু লামা খরাজতু মিনহা, যদি আমাকে মক্কা থেকে আমার প্রতিবেশীরা আমাকে বের করে না দিত, আমি মক্কা থেকে কখনো বের হতাম না। তো এই 7 যুবক তারা নিজ মাতৃভূমি ছেড়ে ঈমান রক্ষার জন্য মাতৃভূমি ছেড়ে দূর দেশে পাড়ি জমিয়েছিলেন। তারা সেখানে বিশাল এক তাকওয়ার পরিচয় দিয়েছেন, খোদাভীরুতার পরিচয় দিয়েছেন। এমনই আরো 3 জন যুবক ছিল যারা নিজ এলাকা ছেড়ে হিজরত করছিল। হিজরতের এক পর্যায়ে আকাশের দুর্যোগের কারণে তারা এক গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। হঠাৎ করে ঝড়ো হওয়ার কারণে এক বিশাল পাথর এসে তাদের গুহার মুখে পড়ে যায় আর তারা গুহার মধ্যেই বন্দী হয়ে যায়। এই 3 যুবক মহা টেনশনে পড়ে গেলেন। তারা এবার চিন্তা করতে লাগলো, কিভাবে আমরা এখান থেকে বের হব। অনেকক্ষণ তারা বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবে তারা সফল হতে পারলো না। তারা এবার চিন্তা করলো যে এভাবে কোনোভাবে সম্ভব নয়, যদি আল্লাহর দয়া এবং আল্লাহর রহম না হয় এখান থেকে আমরা বের হতে পারবো না। এজন্য 3 জনে পরিকল্পনা করলো যে আসো আমরা 3 জন মিলে নিজেদের গোপন কোনো আমল আছে কিনা, এই নিজের গোপন আমল দ্বারা আমরা আল্লাহর কাছে দোয়া করি, এই আমলগুলোর ওসিলা করে আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদের এই পাথরটাকে পথ থেকে সরিয়ে দেন। এবার 3 জন নিজের ব্যক্তিগত আমল সম্পর্কে নিজের গোপন আমল দিয়ে আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করতে থাকলেন। একজন দোয়া করলেন, আল্লাহ আমি দুধের ব্যবসা করতাম, আমি দোয়াল ছিলাম, গ্রামে গ্রামে দুধ সংগ্রহ করতাম, আর এই দুধ বিক্রি করে কিছু দুধ থাকতো, এগুলো বাসায় নিয়ে এসে আমার বাচ্চাদেরকে খাওয়াইতাম, আমরা পরিবার পরিজন খেতাম, আমার বাবা মাকে খাওয়াইতাম, এরপরে আমি শুয়ে যেতাম। কিন্তু একদিন আমার বাবা মা এসে দেখলাম যে আমার বাবা মা ঘুমিয়ে গিয়েছে। তো আমি সেই দুধ নিয়ে পুরো রাত আমার বাবা মার পাশে দাঁড়িয়েছিলাম। আমার সন্তানরা না খেয়ে ক্ষুধা তাড়নায় কান্না করতে করতে ঘুমিয়ে গিয়েছে, কিন্তু আমার বাবা মা খায় নাই বলে আমার সন্তানদেরকে আমি খেতে দেয় নাই। আমি পুরো রাত দাঁড়িয়েছিলাম। আল্লাহ এই দিনের ওসিলা করে ওই আমল যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, সেই আমলের ওসিলা করে তুমি আজকের এই দিনে আমাকে বাঁচাও। পাথর একটু সরে গেল। এভাবে আরেকজন দোয়া করলো যে আল্লাহ আমি অনেক ধনী, আমার কাছে অনেক শ্রমিক কাজ করত, তার মধ্যে একজন সব শ্রমিককে আমি বেতন দিয়ে দিয়েছি, একজন শ্রমিক বেতন না নিয়ে চলে গিয়েছে। তো তার যেই বেতনের টাকাটা ছিল, এই টাকাটা আমি ব্যবসার কাজে লাগিয়ে তার ছোট্ট ছোট্ট করে বিশাল একটা ব্যবসা আমি দাঁড় করিয়েছিলাম। 3 থেকে 4 বছর পরে যখন ওই ব্যক্তি আমার কাছে এসে বলে যে মালিক, আপনার কাছে আমি ওই যে 2 বছর আগে একদিন কাজ করেছিলাম, সেই বেতনের টাকা আমি নিয়ে নাই, সেই টাকাটা আজকে আমাকে দাও। তো আমি তাকে বিশাল একটি ছাগল এবং গরুর পাল দিয়ে বলেছিলাম যে এই হচ্ছে তোমার বেতনের টাকা। কারণ তোমার বেতনের টাকা যদিও কম ছিল, এটা দ্বারা আমি গরু কিনেছি, এটা দ্বারা আমি ছাগল কিনেছিলাম, ছোট্ট ছোট্ট করে ব্যবসা করতে করতে আজকে এই বিশাল পাল দেখছো, এটা তোমার। আল্লাহ সেই আমলটা যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, সেদিনের ওছিলা করে আমাকে বাঁচাও। পাথর আরও একটু সরে গেল। এবার 3য় জনের পালা। 3য় জন দোয়া করছে যে আল্লাহ আমার এক সুন্দরী চাচাতো বোন ছিল, অনেক সুন্দরী, আমি আমার চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম, অনেক মহব্বত করতাম, কিন্তু কখনোই তাকে বলা হয়নি যে আমি তাকে কতটা বেশি ভালোবাসি। যুবক বলে যে একদিন আমি লজ্জা শরমের মাথা খেয়ে আমার চাচাতো বোনকে বলে ফেললাম যে চাচাতো বোন, তোকে আমি বড্ড ভালোবাসি, অনেক মহব্বত করি, তোকে আমি একাকিত্বে পেতে চাই। তো চাচাতো বোন আমাকে ডেকে বললো যে তুমি যদি এত এত স্বর্ণ মুদ্রা জোগাড় করতে পারো, এত এত স্বর্ণ মুদ্রা যদি তুমি সংগ্রহ করতে পারো, তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে যাব। তো যুবক বলে আমি আমার চাচাতো বোনের ইচ্ছা পূরণের জন্য স্বর্ণ মুদ্রা সংগ্রহ করতে শুরু করলাম। স্বর্ণ মুদ্রা জমাইতে জমাইতে এক পর্যায়ে যখন নির্দিষ্ট পরিমাণ হয়ে গেল, আমি চাচাতো বোনের হাতে স্বর্ণ মুদ্রার সেই থলেটি তুলে দিলাম। আমার চাচাতো বোন আমার কুপ্রস্তাবে রাজি হয়ে গেল। আমরা নির্জন একটা এলাকায় গেলাম, নির্জন জায়গায় গেলাম, 2 জনে নেকেট হলাম জেনার কাজ করব বলে, জেনায় লিপ্ত হব বলে।
দুইজনে নেকেট হলাম। এমন সময় আমার চাচাতো বোন আমাকে ডেকে বলে যে, আমার চাচাতো ভাই ইত্তাকিল্লাহ, চাচাতো ভাই তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ সেদিন এই ইত্তাকিল্লাহ এই শব্দটা, তোমার নামটা আমার অন্তরের মধ্যে এমনভাবে প্রভাব ফেলেছিল যে ওই জায়গা থেকে কোনো যুবকের জন্য উঠে আসা সম্ভব ছিল না, কিন্তু আমি সেখান থেকে তোমার এই নাম শোনার সঙ্গে সঙ্গে আমার বুকের মধ্যে এমন কাঁপুনি শুরু হয়েছে, সেখান থেকে আমি এক দৌড়ে বের হয়ে গিয়েছি। আল্লাহ সেই দিনের আমল যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, সেই আমলের উছিলা করে আজকে আমাদেরকে বাঁচাও। তো বাকি পুরা দরজা খুলে গেল, তারা বের হয়ে গেলেন সেখান থেকে। এটা হচ্ছে তাকওয়ার পরিচয়। ওই যুবক, ওই 7 যুবক যেমন তাকওয়ার পরিচয় দিয়েছিল, এই 3 যুবকও তেমন ঠিক তদ্রূপ তাকওয়ার পরিচয় দিলেন। এজন্য প্রত্যেক মুসলমানের অন্তরের মধ্যে, যার অন্তরের মধ্যে তাকওয়া থাকবে, আমরা নতুন করে নামাজের নিয়ত কেউ না করি, নামাজের জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়। এজন্য যার অন্তরের মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহ পাক তাকে দুনিয়াবী সমস্ত বিপদ থেকে, যখন যেখানে বিপদে পড়বে সেখান থেকে তাকওয়ার ওসিলায় তাকে বাঁচানো হবে, আল্লাহ পাক তাকে রক্ষা করবেন। তো সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক 4টি দাজ্জালের 4টি ফিতনার 4টি সলিউশন উল্লেখ করলেন। তার মধ্যে একটি ছিল ঈমানি ফিতনা। এই ঈমানি ফিতনা থেকে কিভাবে আমরা মুক্তি পাবো তার সলিউশন সম্পর্কে আল্লাহ পাক বললেন যে আসহাবে কাহাফের ঘটনা উল্লেখ করলেন। এরপরে দ্বিতীয় হচ্ছে 2জন বাগানওয়ালার ঘটনা উল্লেখ করেছেন। তার মধ্যে একজন ছিল অত্যন্ত ধনী, অত্যন্ত সম্পদশালী, সে বড্ড অহংকারী ছিল। আর বিপরীত পক্ষে যে ছিল, সে অত্যন্ত দরিদ্র এবং গরিব ছিলেন। যে ধনী ছিল তার না ছিল টাকার অভাব, না ছিল সম্পদের অভাব, না ছিল বাড়ি গাড়ির অভাব, না ছিল সন্তানের অভাব। তার দুনিয়াতে কোনো কিছুরই যেন, কোনো চাহিদারও যেন কমতি ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু বিপরীত পক্ষে যে ছিলেন, তিনি ছিলেন একজন দরিদ্র, দিন মজুরি খাটতো, দিনে দিনে যা কামাই করতো তা খেত। এই দরিদ্র ব্যক্তি তাকে অনেক বুঝায় যে তুমি এত অহংকার করো না, তুমি এত অহংকার করো না, আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকরিয়া আদায় করো, এই নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আর আল্লাহর দরবারে ফিরে এসো। কিন্তু সে অহংকারে সে এমন ভাব হয়ে গিয়েছিল যে আমার এই সম্পদ আমি নিজে উপার্জন করেছি, এই সম্পদ আমি নিজে কামাই করেছি, এই সম্পদ আল্লাহ আমাকে দেয় না, আমি নিজের কষ্ট করে এরা উপার্জন করেছি। বিশ্বনবীর জামানায় এক সাহাবী ছিল। এই সাহাবী ছিল অত্যন্ত গরিব এবং দরিদ্র। তার বাসায় এমন কোনো পণ্য, এমন কোনো জিনিস ছিল না যা বিক্রি করে সে জীবন চালাতে পারে, জীবন কাটাইতে পারে। তার পরনে ছিল ছিঁড়া জামা, ছিঁড়া পোশাক। একবার বিশ্বনবী তাকে, সে দরিদ্রতায় ভিক্ষা করত, তো ভিক্ষার কাজটা বিশ্বনবীর কাছে পছন্দনীয় ছিল না। ভিক্ষা করাটা বিশ্বনবীর কাছে পছন্দনীয় ছিল না। তিনি বললেন যে তোমার কাছে, তোমার বাসায় কি আছে? বলল যে আল্লাহ রাসূলুল্লাহ, বাসায় আমার কিছুই নেই, শুধুমাত্র একটি পানি খাওয়ার জন্য একটি গ্লাস আছে। বলো যাও গ্লাসটা নিয়ে এসো। এই গ্লাস নিয়ে আসার পরে সেটাকে বিশ্বনবী ডাকে উঠাইলেন, নিলামে তুললেন যে কে এটাকে কিনবে, 1 টাকা দিয়ে কে কিনবে? যে একজন বললো যে আমি 1 টাকা দিয়ে কিনবো না, আমি 2 টাকা দিব। আরেকজন বললো যে আমি 3 টাকা দিব। বিশ্বনবী বললেন এর বেশি কেউ দিবা? বললো যে না, 3 টাকা দিয়ে একজনকে দিয়ে দিলেন। এর মধ্যে থেকে কিছু অংশ তাকে দিলেন যে যাও তুমি এই 1 পয়সা দিয়ে, 1 টাকা দিয়ে তুমি তোমার প্রয়োজনীয় জিনিসপত্র কেনো, তোমার খাদ্যদ্রব্য কেনো, আর 1 পয়সা তুমি জমিয়ে রেখে দাও, আর 1 পয়সা তোমার এই একটা কুড়াল কিনে নিয়ে এসো। তো সে ব্যক্তি সে অনুযায়ী একটা কুড়াল নিয়ে আসলেন। বিশ্বনবী নিজ হাতে সেই কুড়ালে ডাঁট লাগিয়ে দিলেন। এরপরে সেই কুড়াল নিয়ে সে কাঠের ব্যবসা শুরু করলো। বন থেকে প্রতিদিন কাঠ কাটতো আর বিক্রি করতো। এভাবে কাঠ কাটতে কাটতে রাতারাতি পুরা মক্কার বাজারের মধ্যে সে রাতারাতি ধনী হয়ে গেল, ব্যবসায়ী হয়ে বড় একজন বিজনেস ম্যাগনেট হয়ে গেল। তারপরে বিশ্বনবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কুড়ালের এত বরকত যে আমি রাতারাতি কয়েক মাসের মধ্যেই আমি পুরো মক্কার মধ্যে এখন বড় বিজনেসম্যান। এজন্য যাদের শরীরে শক্তি আছে, যাদের শরীরে কর্ম করার মতো ক্ষমতা আছে, তারা যেন আমরা কখনো দরিদ্রতায় কারো কাছে ভিক্ষা না করি, কারো কাছে না চাইতে যাই, অন্যের কাছে হাত না পাতি। এই হাত পাতা একটু দরিদ্রতার কারণে, একটু অভাবের কারণে অন্যের কাছে হাত পাতা, অন্যের কাছ থেকে চেয়ে নেওয়া, এটা সুন্নাহ নয়।
বরং নিজে উপার্জন করে, নিজে কর্ম করে, নিজের জীবন অতিবাহিত করা, নিজের জীবন চলা, এটাই হচ্ছে সুন্নাহ। বিশ্বনবী আল্লাহ পাক বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে আল্লাহ পাক হালাল করেছেন ব্যবসা বাণিজ্যকে এবং সুদকে করেছেন হারাম। সুদ হারাম, ব্যবসা হালাল। যেখানে যেটা কোরআনের মধ্যে উল্লেখ আছে ব্যবসা হালাল, এই ব্যবসা যদি কোনো ব্যক্তি করে, যারা ব্যবসা করে তাদের পৃথিবীর সমস্ত কাজের চেয়ে, সমস্ত ব্যবসার চেয়ে, সমস্ত কর্মের মধ্য থেকে ব্যবসার মধ্যে লাভ্যাংশ বেশি হয়, কারণ ব্যবসাকে আল্লাহ নিজে হালাল করেছেন। এজন্য ব্যবসা করা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আদেশ এবং বিশ্বনবীর সুন্নাহ, ব্যবসা করা। তো এই দুই বাগানওয়ালা, একজন ছিল অত্যন্ত অহংকারী আর একজন ছিল দিন মজুরি খেটে দিনে কামাই করতো, দিনে খেত। তো একদিন আল্লাহ পাক এমন ঝড় হাওয়া দিলেন, এমন বজ্রপাত দিলেন যে তার পুরা বাগান ভেঙে একাকার হয়ে নিঃশেষ হয়ে গেল। একদিনে সে পথের ফকির হয়ে গেল। এমন অনেক দেশ আছে যেগুলোর সংবাদ আমরা দেখি যে কোনো দেশ থেকে বোমা মেরেছে, তো ওই এলাকা একদম ধূলিসাৎ হয়ে গিয়েছে একদিনেই কোটিপতি ফকির। আবার একদিনে ভূমিকম্প হয়েছে, তো একদিনে নিমিষের মধ্যে ধূলিসাৎ হয়ে কত সেখানে ধনী ব্যক্তি ছিল, কত বড়লোক ছিল, কত টাকার অহংকারী ছিল, যারা রাতারাতি একদিনের মধ্যেই, 1 ঘন্টার মধ্যেই ফকির হয়ে গিয়েছে। এজন্য আমরা যেন সম্পদ নিয়ে কখনো অহংকার না করি। সম্পদ আল্লাহর দান, এই সম্পদ নিয়ে যেন কখনো অহংকার না করি। এবার 3 নম্বর যে ফিতনা ছিল দাজ্জাল, 3 নম্বরে যে ফিতনায় ফেলবেন সেটা হচ্ছে জ্ঞানের মাধ্যমে ফিতনায় ফেলবেন। এই জ্ঞান থেকে উত্তরণের জন্য আল্লাহ পাক এই সূরা কাহাফের মধ্যে হযরত খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের একটা ঘটনা উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালাম একবার জুমার দিন মসজিদের মধ্যে খুতবা দিচ্ছিলেন। তো একজন জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, মান আ'লামু মিনকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে এই বর্তমান যুগের মধ্যে সবচেয়ে বড় জাননেওয়ালা, সবচেয়ে বড় জ্ঞানী কে? তো মুসা আলাইহিস সালাম বললেন যে, ইন্নী আনা আ'লামু মিন সাইরিল আলাম, যে নিশ্চয়ই আমি পুরা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী। এটা ঠিক বলেছেন তিনি, কারণ প্রত্যেক যুগে যে নবীদেরকে পাঠানো হয়, এই প্রত্যেক যুগের মধ্যে ওই নবীর যুগে ওই নবীগণ সবচেয়ে বড় জ্ঞানী হয়। কিন্তু আল্লাহর কাছে এই উত্তরটা পছন্দ হলো না। আল্লাহ পাক এমন উত্তর চেয়েছিলেন যে তিনি বললেন যে, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, নিশ্চয় আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ ভালো জানেন যে সবচেয়ে বড় জ্ঞানী কে। এজন্য কোনো কিছু যদি আমরা না জানি, এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, একজন আমাকে কোনো কিছু জিজ্ঞেস করলো, আমার যদি বিষয়টি না জানা থাকে অথবা আমার যদি সন্দেহ হয়, তাহলে আমরা বলবো যে আল্লাহ ভালো জানেন, আমি জানি না। নিজের বড়ত্ব প্রকাশের জন্য আমরা যেন ভুল কথা না বলে দেই, আমরা যেন মিথ্যা কথা না বলে দেই। আমাকে একজন যদি একটা মাসালা জিজ্ঞেস করে, আমার জানা নেই, অথচ আমি বলে দিলাম কি, ভুল একটা ফতোয়া দিয়ে দিলাম, ভুল একটা মাসালা আপনাকে সমাধান দিয়ে দিলাম, এটা করা যাবে? এটা করা যাবে না। আমরা যখন ইসলামিক ল ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারে প্রথম বর্ষে পড়তাম, তখন আমাদের শিক্ষক একটা কথা বলতেন যে, তোমাকে যদি কেউ কোনো কিছু প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তরে আমি জানি না বলাটা, এটাও হচ্ছে তোমার জ্ঞানের অর্ধেক। তুমি যদি তোমার এই কোর্সে যদি তুমি এতটুকু বলতে শিখো যে প্রশ্নের উত্তরে আমি জানি না, কিন্তু কিছু আমার জানা নেই, তো আমি বললাম যে আমি এই বিষয়টা জানি না, এটা যদি তুমি বলতে শিখো, তাহলে এটাও তোমার জ্ঞানের অর্ধেক, এটা তোমার জ্ঞানের পরিচয়, তুমি জ্ঞানী হওয়ার পরিচয়। মিথ্যা বলার চেয়ে, ভুল সমাধান দেওয়ার চেয়ে জানি না বলাটা, এটা তোমার জ্ঞানের অর্ধেক। এজন্য হযরত মুসা আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী কে, মুসা আলাইহিস সালাম বললেন যে, ইন্নী আনা, নিশ্চয় আমি সবচেয়ে বড় জ্ঞানী। তো আল্লাহর এটা পছন্দ হলো না। আল্লাহ তাআলা বললেন যে, তোমার চেয়ে বড় একজন জ্ঞানী আমার বান্দা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি আমার চেয়ে বড় রয়েছে? বলে, হ্যাঁ, তোমার চেয়ে বড় রয়েছে। বললেন যে, আল্লাহ, আমি তার সঙ্গে দেখা করতে চাই, তার সঙ্গে আমি মোলাকাত করতে চাই। বললেন যে, যাও, তুমি একটা টোপলা নাও, সঙ্গে একটা মাছ নিবে, যে মাছটি নিয়ে চলতে শুরু করবে, চলতে চলতে যেখানে গিয়ে এই মাছটি তোমার টোপলা থেকে বের হয়ে জীবিত হয়ে সে মাছটি দৌড় দিয়ে চলে যাবে একদিকে, তো যেদিকে যাবে এটাই হচ্ছে তোমার পথ, ওইদিকে গিয়েই তুমি আমার বান্দাকে পাবে। ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, যাও তুমি 2 সাগরের মিলনস্থলে যাও, সেখানে গিয়ে আমার ওই বান্দাকে পাবে। তো
তো তিনি চলতে চলতে সে জায়গায় গিয়ে জিজ্ঞেস করলেন যে আমি মূসা, এই যুগের নবী মূসা আলাইহিস সালাম। তাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি? বললো যে খিজির আলাইহিস সালাম, আমার নাম খিজির। তো বললো যে আমি তোমার কাছে শিখতে চাই, তুমি নাকি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী, আল্লাহ পাক তোমার কাছে আমাকে পাঠিয়েছে, তোমার কাছে আমি শিখতে চাই, কয়েকদিন তোমার কাছে আমি থাকতে চাই। তো বললে যে তুমি আমার কাছে থাকতে পারবে না। খিজির আলাইহিস সালাম বলছেন তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, কারণ তোমার ধৈর্য কম, তুমি অনেক রাগী, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। বলেছে না, আমি তোমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকবো, আমি কখনো কোনো কাজে রাগ করবো না, আমাকে 2-1 দিন তোমার সঙ্গে থাকতে দাও। তো বললো ঠিক আছে চলো। তারা সফরে বের হয়ে গেলেন। চলতে চলতে বিশাল এক নদী সামনে, এই নদী পার হওয়ার জন্য তিনি দেখছেন যে একজন যুবক সুন্দর একটা নতুন নৌকা নিয়ে তাদেরকে এই নদীটি পার করে দিলেন। পার হওয়ার পরে খিজির আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে এক আঘাত করে নৌকার নিচটা ছিদ্র করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রেগে গেলেন, এ কি করলে তুমি নৌকা ছিদ্র করে দিলে? এই যুবক, এই গরিব ব্যক্তি এই নৌকা চালিয়েই তো তার জীবন নির্বাহ করে, তুমি নৌকাটা ছিদ্র করে দিলে, এটা ঠিক করো না তুমি। খিজির আলাইহিস সালাম বলে এই তো তুমি প্রশ্ন করা শুরু করছো, তোমাকে তো আমি বলেই দিয়েছিলাম আমার সঙ্গে থাকতে হলে শর্ত হচ্ছে কোনো প্রশ্ন করা যাবে না, তুমি তো প্রশ্ন করা শুরু করলে। এরপরে বললো যে ঠিক আছে, এরপরে যদি তুমি প্রশ্ন করো তাহলে তোমার রাস্তা তোমার, আমার রাস্তা আমার সঙ্গে আর থাকতে পারবে না তুমি। কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে ছোট্ট এক বালক খেলছে, খিজির আলাইহিস সালাম তাকে ধরে মেরে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার রাগান্বিত হয়ে গেলেন যে কি ব্যাপার, তুমি একজন ছোট্ট বালককে মেরে ফেললে? বলে যেহেতু তুমি আবার প্রশ্ন করা শুরু করেছো, আমার সঙ্গে থাকতে হলে তো প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করলে তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। এরপরে আবার চলতে শুরু করলেন। চলতে চলতে তিনি দেখলেন যে একটা দেওয়ালের পাশ দিয়ে তিনি পার হয়ে যাচ্ছিলেন, দেখলেন একটা দেওয়াল হেলে গিয়েছে। তো খিজির আলাইহিস সালাম তিনি ইব্রাহিম আলাইহিস সালাম করলেন আসো আমরা এই দেওয়ালটা ঠিক করে দেই। তিনি হেলে পড়া দেওয়ালটাকে দুজন মিলে খুব কষ্ট করে ঠিক করে দিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তুমি ফিরে ঠিক করে দিলে কেন? আমরা তো প্রচণ্ড ক্ষুধার্ত, তুমি যদি আর বিনিময়ে কিছু নিতে তারপরে তো আমরা কিছু খেতে পারতাম। তো হযরত খিজির আলাইহিস সালাম বলছে তুমি আবার প্রশ্ন করেছো, তুমি বারবার প্রশ্ন করছো, আর তোমাকে আমার সঙ্গে রাখবো না, আর তোমাকে আমার সঙ্গে রাখা যাবে না। এবার তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায় যাই, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো যে তাহলে আমি চলে যাব ঠিক আছে, কিন্তু এই যে রাস্তার মধ্যে 3টা ঘটনা আপনি ঘটাইলেন এর কারণগুলো কি আমাকে একটু বলে দেন। হযরত খিজির আলাইহিস সালাম এবার বললেন যে আমি যা করেছি এগুলো সব আল্লাহর আদেশে করেছি, আমি একাই কিছু করিনি, নিজে থেকে কিছু করিনি। তার মধ্যে একটা হচ্ছে যেটা আমি এক নৌকা ছিদ্র করলাম, আমি যদি নৌকাটা ছিদ্র না করতাম পাশ দিয়ে এক জালেম বাদশা আছে, এই জালেম বাদশা যখন ওই নদীর মধ্যে কোনো নতুন নৌকা দেখে এই নতুন নৌকাটা সে আত্মসাৎ করে নেয়, এই নতুন নৌকাটা সে নিয়ে নেয়। এজন্য আমি নৌকাটা ছিদ্র করে দিলাম যাতে করে বাদশার হাত থেকে এই নৌকাটা বেঁচে যায়, বাদশার হাতে না যায়, আর ওই যুবক সে নৌকা চালিয়ে জীবনযাপন করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ঠিকই তো, তুমি তো ঠিকই করেছো। এরপরে বললেন তাহলে ওই যে বাচ্চাকে মেরে ফেললে তুমি রাস্তার মধ্যে, বলো যে ওই বাচ্চা হচ্ছে যখন বড় হবে, বড় হয়ে সে অনেক জালেম হবে, পুরা এলাকা অতিষ্ঠ করে ফেলবে, তার বাবা মা অনেক নেককার, অনেক ভালো মানুষ, কিন্তু এই বাচ্চা যখন বড় হবে পুরা গ্রামবাসীকে অতিষ্ঠ করবে, তার বাবা মার সঙ্গে সে ভালো আচরণ করবে না, এজন্য বাচ্চাকে আল্লাহর আদেশে আমি মেরে ফেলেছি। তো এটাও আমি আল্লাহর আদেশেই করেছি, এটা আমি আল্লাহর আদেশেই আমি এই কাজটি করেছি। এরপরে যে তুমি কোনো বিনিময় ছাড়া ওই যে রাস্তার মধ্যে একটা দেওয়াল হেলে গিয়েছিল, দেওয়ালটা তুমি সোজা করে দিয়েছো, এটার কারণ কি ছিল? বলে যে 1-2জন এতিম বাচ্চা রয়েছে, এতিম 2 বালক রয়েছে, এই 2 এতিম বালকের বাবা মা অনেক ছোট অবস্থায় মারা গিয়েছে, আর তার বাবা মা যখন মারা যায় তো এই দেওয়ালের নিচে কিছু গুপ্তধন রেখে গিয়েছে তাদের বাচ্চাদের জন্য। তো এই দেওয়ালটা যদি পড়ে যেত তাহলে এই গুপ্তধনগুলো গ্রামবাসীরা নিয়ে নিত, এজন্য আমি এই দেওয়ালটাকে সোজা করে দিলাম যাতে করে বাচ্চারা বড় হয় এবং ঠিক সময় মতো এই গুপ্তধন পায়, এজন্য আমি এই দেওয়ালকে সোজা করে দিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে না তুমি তো ঠিকই করেছো, আমি তো এটা বুঝতে পারিনি। এবার খিজির আলাইহিস সালাম বলেন যে এবার তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায় যাই, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তো এখান থেকে এই ঘটনা থেকে শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা যেন সবসময় নিজের জ্ঞানের পরিচয় না দেই, সবচেয়ে বড় জানি আমি, সবচেয়ে বড় জ্ঞানী আমি, সবচেয়ে বড় জান্নাওয়ালা আমি, এভাবে যেন আমি না বলি, বরং যা কিছু বলবো ভবিষ্যতে কোনো বিষয় নিয়ে আলোচনা করলে, ভবিষ্যতে কোনো বিষয় নিয়ে কথা বললে বলবো ইনশাআল্লাহ,
কোনো বিষয় নিয়ে যখন আমরা কথা বলবো তখন বলবো যে আল্লাহ ভালো জানেন, ইনশাআল্লাহ সব কিছুকে আমরা আল্লাহর দিকে ন্যস্ত করে দেবো। ইন্নাল্লাহা ওয়াফাকা কুল্লি জি ইলমিন আলিম, আল্লাহ পাক সব বিষয়ের উপরে কুদরত রাখেন। আল্লাহ পাক সব বিষয়ের উপরে বড় জ্ঞানী, সবচেয়ে বড় জ্ঞানী হচ্ছে আল্লাহ তাআলা। এরপর হযরত খিজির আলাইহিস সালাম যখন তাদের পৃথক হয়ে যায়, তারা তখন ফাসলা হয়ে যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলল, মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন যে মুসা শুনে যাও, এই যে এই নদী দেখছো তুমি, ওই যে নদীতে একটা মাছরাঙ্গা এসে একটা মাছ উঠাই নিয়ে গেল, আর তার মুখে যে ছোট্ট একটা পানির ফোঁটা লেগে আছে, এই যে পানির ফোঁটা দেখছো, এই ফোঁটা হচ্ছে আমাদের পুরা বিশ্বের যত মাখলুক রয়েছে, যত মানুষ রয়েছে, যত নবী রয়েছে, সবার ইলম হচ্ছে এই পানির ফোঁটা। আর এই যে তুমি সমুদ্র দেখছো, এই পুরা সমুদ্রে যত পানি রয়েছে, এই পানিগুলো হচ্ছে আল্লাহ তাআলার ইলম। পুরা পানি হচ্ছে আল্লাহর ইলম, আর যে ছোট্ট একটা ফোঁটা মাছরাঙ্গার ঠোঁটে লেগে আছে, এটুকু হচ্ছে আমাদের পুরা বিশ্বের মানুষের ইলম। এজন্য আমরা যেন ইলম নিয়ে কখনো গর্ব না করি, ইলম নিয়ে অহংকার না করি, আল্লাহর নিয়ামতের যেন শুকরিয়া আদায় করি। এজন্য আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক ডেকে বলে, ও আমার বান্দারা শোনো, তোমরা যত পাপ করো, যত অন্যায় করো, যত অবিচার করো না কেন, যত দুনিয়া থেকে যত অনীহা করো, যত অবিচার করো, তোমরা আমার রহমত থেকে কখনো নিরাশ হয়ে যেও না। আমার রহমত থেকে কখনো তোমরা তোমাদের মুখটাকে ফিরিয়ে নিও না, কারণ তোমরা যত পাপ করবে আমার দরবারে তওবা করলে সেই তওবার দরজা তোমাদের জন্য সব সময় আমি খুলে রেখেছি। সুবহানাল্লাহ। এজন্য যত পাপ হয়ে যাক, যত অন্যায় হয়ে যাক, যত অবিচার হয়ে যাক না কেন, যত পাপ হয়ে যাবে, পরিশেষে আল্লাহর দরবারে যদি আমি তওবা করি, আল্লাহ সেই তওবা কবুল করে নেবেন। এরপরে চতুর্থ ফিতনা ছিল ক্ষমতা দিয়ে ফিতনায় ফেলবেন দাজ্জাল। এই ক্ষমতার ফিতনা থেকে কিভাবে আমরা সলিউশন পাবো, কিভাবে মুক্তি পাবো, এর মুক্তি সম্পর্কে সমাধান দিয়েছেন আল্লাহ পাক এই সূরা কাহাফের মধ্যে বাদশাহ জুলকারনাইনের ঘটনা উল্লেখ করে। বাদশাহ জুলকারনাইন, অনেকে বলেছেন তিনি একজন নবী, অনেকে বলেছেন তিনি একজন আল্লাহর ওলি। পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তি পুরা বিশ্বের মধ্যে রাজত্ব করেছেন, চারজন ব্যক্তি। তার মধ্যে মুসলমানদের মধ্যে দুইজন, কাফেরের মধ্যে দুইজন। কাফেরের মধ্যে একজন হচ্ছে নমরুদ, সে পুরা বিশ্বের মধ্যে রাজত্ব করেছে, পুরা বিশ্বের নেতৃত্ব একাই দিয়েছে। আরেকজন ছিল বখতে নাসর। এই দুইজন ব্যক্তি কাফেরদের মধ্য থেকে পুরা বিশ্বের রাজত্ব করেছে। আর মুসলমানদের মধ্যে একজন ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন এই জুলকারনাইন। এই জুলকারনাইন একবার বিভিন্ন এলাকা সফর করতে করতে জার্জিয়ার তিবলিস নামক এক এলাকায় তিনি চলে গেলেন। তিবলিস এলাকায় গিয়ে সেখানে তিনি শুনলেন যে এক জঙ্গল নাকি সেখানে রয়েছে। এই জঙ্গল থেকে প্রতি সন্ধ্যায়, প্রতিদিন সকালে যখন সূর্য উদিত হয়, তখন ইয়াজুজ মাজুজের এক বিশাল দল সেখান থেকে বের হয়ে আসে, এবং সেখান থেকে এসে যা পায় সামনে সব খেয়ে দিয়ে অত্যাচার অনীহা অত্যাচার করে আবার যখন সন্ধ্যা হয় আবার গিয়ে জঙ্গলে ঢুকে যায়। সেই এলাকার লোকেরা সেই জুলকারনাইন বাদশাকে অজুহাত দিল, নালিশ দিল যে জুলকারনাইন বাদশাহ নামদার, আমাদের এই সমস্যা। তো সেখানে জুলকারনাইন, বর্তমান সেখানে এক পাশে রয়েছে কৃষ্ণ সাগর, গুগল ম্যাপ দেখলে দেখবেন এক পাশে রয়েছে কৃষ্ণ সাগর, আরেক পাশে রয়েছে কাস্পিয়া সাগর। এই দুই সাগরের মাঝখানে তিনি এক 12 কিলোমিটার লম্বা এক বিশাল ব্যারিকেড দিয়ে দিলেন। ওই গ্রামবাসীকে সঙ্গে নিয়ে বিশাল এক ব্যারিকেড দিলেন এবং বললেন, আল্লাহ যতদিন চাই এই ব্যারিকেড ততদিন থাকবে। 12 কিলোমিটার উঁচা করে বিশাল লম্বা এক ব্যারিকেড দিলেন। এরপরে ওই জার্জিয়া এলাকার মুসলমানগণ এই ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে রক্ষা পেয়েছে। তো প্রতিদিন হাদিসের মধ্যে এসেছে, প্রতিদিন ইয়াজুজ মাজুজ বিশাল এক দল হবে, কোটি কোটি তাদের জনসংখ্যা হবে। তারা প্রতিদিন এসে ওই যেই ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটটা প্রতিদিন তারা জিবা দিয়ে চাটতে শুরু করে। পুরো দিন চাটতে চাটতে যখন সন্ধ্যা হয়ে যায়, তারা এ পাশ থেকে ও পাশে দেখতে পায়, দেওয়ালের এ পাশ থেকে ও পাশে দেখতে পায়। আর এর মধ্যেই মাগরিবের আজান হয়ে যায়।
আর সঙ্গে সঙ্গে তারা বলে যে আজ সন্ধ্যা হয়ে গিয়েছে, থাক আজকে তো অনেক সন্ধ্যা হয়ে গেল, আজকে আর আমরা এই দেওয়ালটা ভাঙবো না, অনেকটা আমরা ভেঙে ফেলেছি, কালকে এসে বাকিটা ভেঙে আমরা এলাকায় বের হয়ে যাব। পরের দিন সকালে এসে দেখে আবার এই দেওয়াল আল্লাহর রহমতে, আল্লাহর ইশারায় আবার আগের মতো হয়ে গিয়েছে। আবার তারা চাটতে শুরু করে। এভাবে প্রতিনিয়ত সেই দেওয়াল চাটতেই রয়েছে। এভাবে চাটতে চাটতে যখন পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হবে, যখন কিয়ামত সন্নিকটে চলে আসবে, তখন আর মাগরিবের আজান হবে না। সেদিন মাগরিবের আজানের সময় অতিক্রম হয়ে যাবে, কিন্তু তারা বলবে কিরে আজ তো মাগরিবের আজানের সময় পার হয়ে গেল, এরপরও কেন আজান হচ্ছে না? মনে হয় রাত হয় নাই, মনে হয় সন্ধ্যা হয় নাই। তখন তারা আরও চাটতে থাকবে, চাটতে চাটতে এক পর্যায়ে সে ব্রেকার ভেঙে সেই তাদের আস্তানা থেকে বেরিয়ে আসবে। এবং হাদিসের মধ্যে এমনভাবে এসেছে যে তারা যখন আটলান্টিক সাগরের উপর দিয়ে যদি পার হয়ে যায়, সে আটলান্টিক মহাসাগরের পানিগুলোকে এমনভাবে চুষে খেয়ে ফেলবে যে পরের দল এসে দেখবে যে এখানে মনে হয় কোনোদিন পানি ছিল না। এত ভয়ানক হবে তারা। এজন্য এই সূরা কাহাফের প্রথম 10টি আয়াত যদি আমরা মুখস্থ করে রাখতে পারি, এই সূরা কাহাফ যদি প্রতি জুমায় আমি পড়তে পারি, তাহলে এই দাজ্জালি ফিতনা থেকে আমি রক্ষা পাবো। দাজ্জালি ফিতনা হবে পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়ানক ফিতনা। এই দাজ্জালের ফিতনা এরকম ফিতনা, এত বড় ফিতনা ইতিপূর্বে কখনো আসে নাই এবং সামনেও কিয়ামত পর্যন্ত আসবে না। এটাই হবে সবচেয়ে বড় ফিতনা। এজন্য আমাদের সবার উচিত সূরা কাহাফের প্রথম 10টি আয়াত যেন আমরা মুখস্থ করে নিই। দেখে দেখে পড়বো বা মুখস্থ পড়বো। এই 10টি আয়াত খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই 10টি আয়াত যেন আমরা মুখস্থ করে নিই। এখন বাংলা কোরআন শরীফ পাওয়া যায়, মোবাইলে PDF বাংলা কোরআন শরীফ পাওয়া যায়, সেগুলো দেখে দেখে আমরা পড়তে পারবো, প্রতিদিন পড়তে পারবো। 10টি আয়াত যদি আমি প্রতিদিন অথবা প্রতি জুমায় পড়ি, দেখবেন যে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তাহলে এই 10টি আয়াত যদি আমরা মুখস্থ করি, দাজ্জালি ফিতনা থেকে আমরা রক্ষা পাবো। তারপরে দ্বিতীয় বিষয় আসুন। দ্বিতীয় বিষয় আছে আমাদের মুহররমের আশুরা। সামনে যেই 10 তারিখ আসছে আমাদের মুহররমের 10 তারিখ, এটা হচ্ছে আশুরার দিন। আমাদের শরীয়ত পরিভাষায় আমরা আশুরার রোজা বলি। এখানে বড় ঘটনা আছে। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় যান, গিয়ে দেখলেন যে ইহুদিরা তারা ফেরাউন যে ওই দিনে 10 তারিখে মুহররমের 10 তারিখে আল্লাহ পাক ফেরাউন এবং তার দলকে সাগরের মধ্যে নিমজ্জিত করেছিলেন এবং মুসা আলাইহিস সালামের বাহিনীকে রক্ষা করেছিলেন। এই দিনে শুকরিয়া জ্ঞাপন করার জন্য তারা 10 তারিখে রোজা রাখে। তো বিশ্বনবী বললেন যে তোমরা 10 তারিখে রোজা রাখো, আমরা তো মুসলমান হওয়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমরা বেশি হকদার, এজন্য নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা তোমাদের চেয়ে মুসার উপর বেশি হক রাখি, এজন্য আমরা এখানে 2টা রোজা রাখবো। বিশ্বনবী বললেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি, তাহলে এই দিনে আমি 2টা রোজা রাখবো। এজন্য শুধু 10 তারিখে একদিন রোজা রাখা এটা হচ্ছে মাকরুহ। এজন্য আমাদেরকে 10 তারিখের সঙ্গে হয় 9 তারিখ রোজা রাখতে হবে, 9-10, অথবা 10 তারিখের সঙ্গে 11 তারিখ আমাদেরকে রোজা রাখতে হবে, 10-11, হয়তোবা 2টা রোজা রাখতে হবে, 9-10 অথবা 10-11। এই 2টার দিন আমরা রোজা রাখবো ইনশাল্লাহ। রাখবো তো সবাই? ইনশাল্লাহ সবাই রাখবো। আগামী 10 তারিখ, 9 তারিখ অথবা 10 তারিখ, 10 তারিখ অথবা 11 তারিখ, এই 2 দিন আমরা সবাই রোজা রাখার চেষ্টা করব। হাদিসের মধ্যে এসেছে সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা। যে ব্যক্তি এই 10 তারিখে রোজা রাখবে, তার জন্য পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অপর একটা হাদিসের মধ্যে আসছে পরের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। এবং আরও আসছে যে মান ওয়াসা আলাইহি আয়ালিহি আহলিহি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু সাইরা সানাহ। যে ব্যক্তি আশুরার দিন তার পরিবার পরিজনের জন্য ওয়াসাত করবে, ইফতারি কিনে দিবে, রোজা রাখার আসবাবপত্র সরঞ্জামাদের ব্যবস্থা করে দিবে, আল্লাহ পাক তাকে সারা বছর আল্লাহ পাক তার জন্য সরঞ্জামাদের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যেন এই দিনটায়, এই 10 তারিখ অথবা 9 তারিখ অথবা 10 তারিখ অথবা 11 তারিখ, এই 2 দিনের মধ্যে যেন আমরা এই 2 দিনটা যেন রোজা রাখতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।